প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত খুশির কারণটা আমি এখনই বলছি। সেটা হচ্ছে যে আপনাদের দোয়া এবং সহযোগিতায় এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমার চ্যানেলটা এখন খুব দ্রুত গ্রো করছে এবং প্রচুর সাবস্ক্রাইবার গেইন হচ্ছে এবং আগের চাইতে অনেক দ্রুত গতিতে আমার চ্যানেলটা সামনের দিকে আগাচ্ছে। এই জন্য আমি অনেক খুশি। এই জন্য ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আর আজকে আমি যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে আমারই একজন একনিষ্ঠ ভক্ত, ওর নাম হচ্ছে তুষার, বাড়ি টাঙ্গাইল। ও আমাকে একটা কোশ্চিন ফোনে করেছে। সেটা হচ্ছে যে ওর কিছু কাস্টমার বা ক্লায়েন্টসের নাম এবং মোবাইল নাম্বারগুলো মাইক্রোসফট এক্সেলের একটা কলাম বরাবর লিখে গিয়েছে এবং তার সংখ্যা প্রায় অনেক 1-1.5 হাজার হবে। তো এখন ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে তার নামগুলো, অর্থাৎ ক্লায়েন্টস বা কাস্টমারের নামগুলো এবং তাদের মোবাইল নাম্বারগুলো সব পৃথক দুটো কলামে লিখে রাখতে চাই। তো এখন ঘটনা হচ্ছে যে এই কাজটা যদি তাকে ম্যানুয়ালি করতে হয় তাহলে কিন্তু কেঁচো গন্ডুর ছাড়া আর কিছুই না। এই কাজটা পুরাপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত করা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো এই কাজটা কিভাবে এক্সেলের একটা ফর্মুলা ইউজ করে এই দুটোকে আমি খুব সহজে আলাদা করে ফেলা যায় এবং নিজের মতো করে ব্যবহার করা যায়, সেই জিনিসটা তাকে শিখিয়ে দেওয়ার জন্য সে আমাকে এটা ফোন করেছে। তো চলেন আমি এখন আর বেশি বক না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যদিও এটা তুষারের জন্য আমি করছি, কিন্তু আপনাদের পার্সোনাল লাইফ এবং অফিসে প্রত্যেকেরই এটা কাজে লাগবে বলে আমি আশা করছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যাই ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে চলে এসেছি মাইক্রোসফট এক্সেলের। আমি এই শিটের নাম দিয়েছি হাউ টু সেপারেট টেক্সট অ্যান্ড নাম্বার ইন এক্সেল। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখেন, সে মনে করেন আপনি এই এক্সেলের এই কন্ট্যাক্ট ইনফরমেশনের এই ঘরে আপনি কি লিখেছেন, আপনার কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বারটা লিখেছেন। নাম এবং মোবাইল নাম্বার এইভাবে আপনি লিখেছেন। তো আমি এই টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখানোর স্বার্থে মাত্র 10টা ডাটার উপরে আমি করেছি। তো সে যদি এরকম হতো যে এখানে ডাটা আছে প্রায় 1000 বা 1500, তো এখন যদি আপনাকে বলা হতো এই ডাটার ভেতর থেকে নাম এবং মোবাইল নাম্বারটা আলাদা করতে, অর্থাৎ এই যে এখানে আমি করেছি কন্ট্যাক্ট নেম এবং কন্ট্যাক্ট নাম্বার, যদি আলাদা করে আপনাদের এই দুটো ঘর ফিল আপ করতে বলা হয়, দুটো কলাম, এবং সেখানে যদি 1000 বা 1500 ডাটা থাকে তাহলে কিন্তু অবস্থা টাইট ভাই। মানে এটাকে বলা যেতে পারে আবার নতুন করে টাইপ করার মতো অবস্থা। তো এই কাজটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে এক্সেলে খুব সহজে করে ফেলতে পারি, খুবই সহজে করে ফেলতে পারি। এই ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে অ্যারে ফর্মুলা। তো অ্যারে ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারবো কি, এখান থেকে এই টেক্সট অর্থাৎ নামগুলো এবং নাম্বারগুলোকে আমরা দুটো কলামে আলাদা করে ফেলতে পারবো। যাই হোক, সেটা আমরা এখন একটু দেখি। তো আমরা কন্ট্যাক্ট নেম, এখানে নামের ঘরে গিয়ে আমরা এখানে লিখতে পারি সমান সমান, আমি লিখব লেফট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিতে হবে C3 বলতে বোঝাচ্ছে এখানে যে এই ঘরটাকে আমরা নির্দেশ করব। C3 কমা মিন, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা লিখব ইফ এরর, ERROR ইফ এরর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ফাইন্ড, এরপরে আমরা আবার দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের হচ্ছে শুরু ওপেনিং 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ নাম্বারগুলো বসাতে হবে সব ডিজিটগুলো। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে, তারপরে আমরা কমা দেব, এরপরে C3 বলতে এই যে এই সেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। C3-র পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কমা দেব, এরপরে ইনভাইটেড কমা শুরু এবং শেষ। শুরু দেওয়ার পরে আপনি একটা স্পেস চাপতে পারেন, তারপরে এটাকে ক্লোজ করলেন। ফার্স্ট ব্র্যাকেট 2বার আমরা ক্লোজ করব, এরপরে আমরা দিব হচ্ছে -1 এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এই ফর্মুলাটা লেখা হয়ে গেল। এখন এই
ফর্মুলাটা লেখার পরে আপনাকে করতে হবে কন্ট্রোল শিফট ধরে কিবোর্ডের এন্টার বাটন চাপতে হবে। কন্ট্রোল শিফট ধরে আমরা এন্টার বাটন চাপি। দেখেন ভিউয়ার্স, মজার ব্যাপার, এই দুটোর থেকে সেই হামিদ অর্থাৎ এই টেক্সট নামটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো আমাদের একটা কাজ হলো এখন কন্ট্যাক্ট নাম্বারটাকে যদি আমাদের আলাদা করতে হয়, তা এই কাজটা অবশ্যই একটু সহজ। ফর্মুলাটা এত বড় লাগবে না, আপনারা এখানে গিয়ে লিখতে হবে সমান সমান সাবস্টিটিউট, SUBSTITUT সাবস্টিটিউট, তারপরে দিবেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এই যে মানে যে সেলে যেখানে যেটা ছিল সেল অ্যাড্রেস C3, তারপরে দিতে পারেন কমা, এরপরে হচ্ছে D3, এরপরে আবার আমরা দিব কমা, এরপরে ইনভার্টেড কমা শুরু, আপনারা একটা স্পেস ইউজ করেন, এরপরে ইনভার্টেড কমা শেষ, তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। আচ্ছা, এরপরে আপনাকে জাস্ট এন্টার বাটনে চাপ দিতে হবে কিবোর্ড থেকে। এই যে ভিউয়ার্স দেখেন নাম্বারটা আমাদের আলাদা হয়ে গিয়েছে। এখন দেখেন এই ফর্মুলাটা শুধু বাকি ঘরগুলোতে জাস্ট কপি করে দিলেই হলো। তো আমি এই দুটোকে একসঙ্গে ব্লক করছি, করে এই কর্নারের এখানে প্লাস বাটন চাপ দিয়ে প্লাস আকার ধারণ করা অবস্থাতে মাউসের ডান বাটন ক্লিক করে আপনি ফিল হ্যান্ডেল ড্র্যাগ করবেন যতদূর আপনার দরকার। দেখেন ভিউয়ার্স, খুব মজার একটা ব্যাপার। আমি শুধুমাত্র এটা 10টা ডাটার উপরে করেছি, বাকি আপনাদের এটা যদি 1000, 1500, 2000, 5000 যাই হোক না কেন, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনারা কিন্তু এটাকে আলাদা করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনারা অনেক এনজয় করেছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি। তো বরাবরের মতো সেই একই কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা ব্যাপারও, হ্যাঁ, সেটা হচ্ছে যে অবশ্যই এটা আপনারা নিজে নিজে ট্রাই করবেন। যেখানে ফর্মুলাটা লেখা আছে সেখানে ভিডিওটা স্ক্যাপ করে দিয়ে আপনারা সেটা ফর্মুলাটা লিখে নেবেন এবং নিজে নিজে যখন ট্রাই করবেন তখন ব্যাপারটা আপনাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।